হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা ট্রাভেল ভিডিও নিয়ে চলে এসেছি। আর এবারে যাচ্ছি কোথায়? নর্থ বেঙ্গলের দার্জিলিং আর কালিম্পং, এই দুটো জায়গা আমরা কভার করেছি। সমস্ত জায়গা কি করে যাবে না যাবে, কি কি দেখবে, কোথায় থাকবে, সব কিছু এই ভিডিওতে আছে। তোমরা পুরো ভিডিওগুলো দেখো আর এই সিরিজটা তোমরা দেখো আর এনজয় করো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আমরা চলে এসেছি কলকাতা স্টেশন। আর এবার আমাদের দার্জিলিং মেল আছে। তারপরে আমরা যাব কোথায় বলো তো? দার্জিলিং। না, কেমন লাগছে? তোমার নিজে আমাদের যাত্রা শুরু, আর পুরো ট্রিপটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা এখন এসি ওয়েটিং রুমে বসে আছি। খুব যে সুন্দর বলবো তা নয়, বাট তবুও একটু গরম থেকে বাঁচার জন্য চলে এসেছি। গরম থেকে বাঁচার জন্য আমরা চলে এসেছি এখন এসি। ঠিকঠাক চলবে। আমরা এখন বসে বসে ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। খাবারের ব্যবস্থা আছে, থালি আছে, তোমরা এখানে থালি থেকে শুরু করে খেতে পারো। রাত্রে খাবার যারা আনোনি, হ্যাঁ, ডিম থালি, ভেজ থালি, চিকেন থালি সবই আছে। এবার আমরা খাবার নিয়ে এসেছি বাড়ি থেকে, তাই আমরা খাবো না, তাই তোমরা দেখাতে পারলাম না। কিন্তু এখানে তোমরা পাবে কলকাতা স্টেশনের ওয়েটিং। আর দেখো আমাদের ট্রেন চলে এসছে। অবশেষে অপেক্ষা এতক্ষণের শেষ হয়েছে। আর আমাদের ট্রেনে 2 ঘন্টার মতন লেট করেছিল, তাই জন্য আমরা এসি ওয়েটিং রুমে বসেছিলাম। ওখানে না খাওয়ার ব্যবস্থাও আছে। আমরা এখন ট্রেনের কাছে দাঁড়িয়ে আছি। আমরা ট্রেনে উঠবো, এখনো দরজাটা খোলেনি। আর ট্রেনে আমাদের সিটগুলো ভালোই পড়েছিল, দুটো লোয়ার তারপরে আপার পড়েছিল দুটো। তো আমরা একটু বসে বসে, যেহেতু আমরা ওখানে আগে খেয়েই নিয়েছিলাম, এখানে একটু বসে বসে জানলা দিয়ে দেখছিলাম। আর যেহেতু এতক্ষণ ওয়েট করেছি, রাত্রিও হয়ে গেছে, তো টায়ার্ডও লাগছে আমাদের। এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো আর সকালবেলায় উঠে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। দেখো সকাল হয়ে গেছে আর আমরা এখন সকালে উঠে একটু ফ্রেশ হয়ে গেছি, কারণ কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব নিউ জলপাইগুড়িতে। খুব ভালো লাগছে যে আজকে নতুন দিনের সকালটা একটা নতুনভাবে শুরু হলো, নতুন জার্নি হবে শুরু। তো এই দেখো আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এই সকালবেলার মানে ওয়েদারটাও খুব ভালো লাগছিল, খুব বেশি গরমও ছিল না। তো এখানটায় পৌঁছে গেছি আমরা জলপাইগুড়ি। পৌঁছে গেছি জলপাইগুড়ি। আমরা এখন জলপাইগুড়ি স্টেশন পৌঁছে গেলাম, মানে এনজিপিতে। তো এবার আমাদের গাড়ি আছে, তো গাড়ি করে আমরা যাব। চলো যাওয়ার পথে দেখাচ্ছি। আর আমাদের যাত্রা এখন থেকে স্টার্ট হলো। পুরো জার্নিটা তোমরা থেকো আমাদের সঙ্গে। আর এই দেখো আমরা ব্রিজ ক্রস করে এখানে চলে এসেছি। আর এই সুন্দর রেল ইঞ্জিনের যে রাখা আছে, এখানটা কি সুন্দর লাগে। আর চারদিকটা দেখো, এখানটাতে কাজ হচ্ছে, আরও ভালো করে এই জায়গাটা তৈরি হবে। তবে কাজ হচ্ছে বলে ট্যাক্সি স্ট্যান্ডটা আর খাবার দোকানগুলো একটু দূরে দূরে আছে। ট্যাক্সি বুক করতে চাইলে ওখানে এসে ট্যাক্সি স্ট্যান্ডে তোমাদের একটু হেঁটে যেতে হবে। আমাদের যেহেতু ক্যাব বুক করা ছিল, তো ওনাকে একটু এগিয়ে আসতে বলা হলো, তো ওই জন্য আমাদের ওখানে এসে ওয়েট করছিলাম। উনি আসতে আমরা উঠে পড়লাম।
আসুন। হ্যাঁ, আমাদের ক্যাব চলে এসছে, আমরা সবাই চেপে গেছি গাড়িতে আর লাগেজগুলো চাপিয়ে দিয়েছি। আমরা সবাই এক্সাইটেড দার্জিলিং যাওয়ার জন্য। আমরা যাচ্ছি হিলকাট রোড দিয়ে, কেন কি রোহিণী সাইড দিয়ে, রোহিণী আর যে মিরিক সাইড যে আছে দার্জিলিং যাওয়ার যে রুটটা আছে সেটা ল্যান্ডস্লাইড আর এই রিসেন্টলি ফ্লাড হয়েছিল না, তার জন্য অনেক ড্যামেজ হয়েছিল, তার জন্য ওখানে কাজ চলছে, তার জন্যই ওই রোডটা বন্ধ, তাই জন্য আমরা হিলকাট রোড দিয়ে যাচ্ছি। নিউ জলপাইগুড়ি স্টেশনে যদি আপনি কোনো ট্রেনে এসেছেন যেটা রাত্রে পৌঁছায়, তো রাত্রে স্টের জন্য নিউ জলপাইগুড়িতে রিটায়ারিং রুম আছে, ওই রিটায়ারিং রুমে আপনারা থেকে যেতে পারেন। তারপরে সকালে উঠে পরে আপনি দার্জিলিং যাওয়ার জন্য, সিকিমে যাওয়ার জন্য গাড়ি করতে পারেন। আর এই রাস্তাটা দিয়ে যেতে অসাধারণ লাগছে, এই সকালের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তার মাঝখানে এরকম গাছের ছায়ায় রাস্তার মাঝখান দিয়ে যেতে অপূর্ব লাগছে। আর এই দেখো দুদিকে জঙ্গলের মধ্যে এই রাস্তাটা কি অপূর্ব সুন্দর লাগছে, দেখো এরকম ঠিক আর কি বলবো। আর হিল স্টেশনে পৌঁছানোর থেকে এই যে রাস্তার মধ্যে জঙ্গল পেরিয়ে ধীরে ধীরে পাহাড়ে ওঠার যে একটা আলাদা অভিজ্ঞতা, সেটাই একটা আলাদা অনুভূতি সৃষ্টি করে। আমার তো এই রোড জার্নি দারুণ লাগে। এই দেখো পাশ দিয়ে যাচ্ছে কি দেখো টয় ট্রেন, আর জানো তো এই টয় ট্রেন যেইরা এই হিলকাট রোড দিয়েই টয় ট্রেনের লাইনটা আছে, তাই তোমরা যদি কেউ টয় ট্রেনে যেতে চাও তারা তোমরা যেই সিনারি দেখতে দেখতে যাবে ঠিক এই গাড়িতে করে গেলেও একই সিনারি তোমরা দেখতে পাবে। আর টয় ট্রেনে তোমরা যদি যেতে চাও তাহলে তোমাদের আগে থেকে টিকিট কাটতে হবে, আর টাইমটা অবশ্য একটু বেশি লাগবে। যেটা তোমরা গাড়িতে 3 ঘন্টায় বা 3.5 ঘন্টায় যাবে সেটা ওখানে 5 থেকে 6 ঘন্টা লাগবে। আর তবে এখানে যে তোমাকে প্রাইভেট কার বুক করতে হবে তাও নয়, এখানে অনেক শেয়ারে পাওয়া যায়। শেয়ারে গাড়িগুলো সাধারণত দার্জিলিং পর্যন্ত চাইছিল 400 টাকা বা 300 টাকা, কেউ 300 টাকা চাচ্ছে। এখানে তোমাদের একটু বার্গেনিং করতে হবে, তোমরা 250 টাকা পর্যন্ত বলতে পারো শেয়ারে গাড়িতে। আবার যদি তোমরা আরও কমে যেতে চাও তাহলে তোমরা নিউ জলপাইগুড়ি থেকে টোটো করে বা অটো করে তোমরা চলে যাবে শিলিগুড়ি, ওখান থেকে বাস আছে, বা তেনজিং নোরগে যে বাস স্ট্যান্ড আছে ওটা বললেই অটোটা নিয়ে যাবে। সেখান থেকে তোমরা 105 টাকা দার্জিলিংয়ের বাস ভাড়া, আর তাতে করে তোমরা দার্জিলিং পৌঁছাতে পারো ওই ধরো 3-3.5 ঘন্টায় টাইম নেবে। দেখো রাস্তায় যেতে যেতে এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, আর এই সব গাড়িগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাই আমরাও দাঁড়িয়ে গেছি। চারদিকটা দেখো যেন মনে হচ্ছে সবুজের একটা কার্পেট পাতা আছে, যেখানেই তাকাচ্ছি সবুজে আর সবুজ, অপূর্ব সুন্দর লাগছে। আর তার মাঝখানে ছোট্ট ছোট্ট বাড়িগুলো যেন এই চারদিকের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। ওপরে নীল আকাশ, তার মধ্যে পেঁজা তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে, আর এই সুন্দর সবুজের কার্পেট পাতা, সত্যি অপূর্ব লাগছে এই সুন্দর সকালটা। আর আমাদের এই গাড়িটাই হচ্ছে করে আমরা যাচ্ছি, এটা আমাদের আজকের পথের সারথি। আজকের ওয়েদারটাও একদম ক্লিয়ার, চারিদিকে রোদে ঝিকমিক করছে, আর তার মাঝখান দিয়ে এই সুন্দর পথে যেতে অপূর্ব লাগছে। যত পথে আমরা এগোচ্ছি তত আস্তে আস্তে ওয়েদারটা একটু একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে। গরম থেকে যখন আমরা ওপরের দিকে হালকা হালকা উঠছি তখন সেই হালকা হালকা শীতের আমেজটা দারুণ সুন্দর লাগছে। আর এই দেখো রাস্তাটাও এখানে দারুণ সুন্দর, অনেক
ভালো রাস্তা হয়ে গেছে, এখন আর অতটা খারাপ রাস্তা এখানে নেই। আর এই হিলকাট রোডের রাস্তাটাও খুব সুন্দর। তবে রোহিণী রোডের রাস্তাটাও খুব ভালো, তোমরা যারা ওটা দিয়ে যেতে চাও তারা তোমরা যাওয়ার পথে মিরিক আর হচ্ছে লামাহাটা দেখে তোমরা দার্জিলিং যেতে পারো। তাই যদি তোমরা চাও যে যাওয়ার পথে ওইগুলো দেখবে তাহলে তোমরা ওই রুটটা যেতে পারো। এখন হয়তো আশা করি ওই রুটটা ভালো হয়ে গেছে, তবে আমরা যখন গিয়েছিলাম তখন ওই রুটটাতে কাজ হচ্ছিল। মাঝখানে আবার টয় ট্রেনের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। আর এই টয় ট্রেন জার্নিটা না করতে পারলেও পাশ দিয়ে এই টয় ট্রেনের যাওয়াটাকে দারুণ এনজয় করছিলাম মাঝে মাঝে। আর যত আমরা ওপরের দিকে উঠছি তত যেন মনে হচ্ছে প্রকৃতির সৌন্দর্য আরো সুন্দর হচ্ছে। আর এই সুন্দর পরিষ্কার আকাশের জন্য সবুজ আর ওপরে নীল আকাশের একটা সামঞ্জস্য দারুণ লেগেছে। এই দেখো এখানে আরেকটা স্পট আছে, যাওয়ার পথে বিশাল বড় একটা ঝর্ণা পড়ে, ঠিক ওখানে নেমে গেছি। আর চারিদিকের এই পাহাড়ি উপত্যকাটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর এই হচ্ছে সেই সামনের ঝর্ণাটা। ওখানটাতে একটু গাড়ি দাঁড়িয়ে সামনে একটু গেলাম, ঝর্ণার কাছে একটু ফটো সেশন করলাম, খানিকক্ষণ সময় কাটালাম। আর পাহাড়ে যাওয়ার পথে এরকম ঝর্ণা যদি হঠাৎ করে চলে আসে তাহলে তো সেটা মেঘ না চাইতেই জল যেমন আসে সেরকম অবস্থা। তো খুব সুন্দর এই ঝর্ণাটা, তোমরাও যখন যাবে এখানে দাঁড়িয়ে একটু সময় কাটিও। এই চারদিকের সিনারি, ঝর্ণা সমস্ত কিছু উপভোগ করতে করতে দেখো প্রায় কার্শিয়াং এর কাছাকাছি পৌঁছে গেছি। আমরা এবার কার্শিয়াং শহরের কাছাকাছি পৌঁছে গেছি। আর এই চারিদিকের পাহাড়টা দেখো আরো যেন মনে হচ্ছে কত কাছে চলে এসছে। আর এই দেখো সামনের বাঁদিকে হচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন। একটা প্রায় 4864 ফিট উঁচুতে এই অবস্থিত স্টেশনটা। আর এই দেখো আমরা প্রায় কার্শিয়াং বাজারের কাছাকাছি চলে এসেছি। এই বাজারটাও খুব একটা ছোট নয়, বেশ বড় সড়ই একটা বাজার, বেশ গমগম করছিল এই বাজারটা। আর এই বাজারের মধ্যেও অনেক দোকান আছে, তোমরা চাইলেও কার্শিয়াংয়ে একটা দিন এসে থাকতেই পারো। কার্শিয়াংয়েও অনেক দেখার জিনিস আছে। আর এখান থেকে কাছাকাছি অনেক অফবিট জায়গা আছে যেখানে তোমরা গিয়ে 1-2 দিন সময় কাটাতেই পারো কোনো হোমস্টেতে। আর কার্শিয়াং ছাড়ার পরেই আমাদের একটু খিদে পাচ্ছিল, তাই আমরা খুঁজছিলাম কাছাকাছি কোনো রেস্টুরেন্ট থাকলে ওখানে দাঁড়িয়ে কিছু পেট পুজো করা যাবে। তো এখানেই দেখো একটা রেস্টুরেন্ট, বিকাশ অ্যান্ড ডটার্স রেস্টুরেন্ট আমরা পেয়ে গেলাম। চলো ভেতরে গিয়ে দেখাই কি কি খাচ্ছি আর কি কি পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ, রেস্টুরেন্টটা খুব বেশি বড় না হলেও খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। আর রেস্টুরেন্টের মধ্যে তোমাদের টয়লেটের ব্যবস্থাও ছিল, তাই তোমাদের যদি কোনো অসুবিধাও হবে না এখানে। তবে রেস্টুরেন্টটা এসে আমরা মোমো আর চাউমিন অর্ডার দিলাম, কারণ তুমি যতই খাও পাহাড়ের মোমো আর চাউমিনের একটা আলাদাই স্বাদ হয়। আর সেই অনুভূতিটা সেটা এখন থেকেই আমরা অনুভব করতে শুরু করলাম। দেখো
দেখো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম এগ নুডলস আর চিকেন নুডলস, আর তার সঙ্গে দিয়েছিলাম ভেজ মোমো। এটা হচ্ছে স্টিম মোমো, খেতে দারুণ ছিল। আর আমাদের এত ভালো লেগেছিল যে আমরা আরেকটা প্লেট ফ্রাইড মোমো অর্ডার দিয়েছিলাম। তারপরে এখানে একটু চাও খেয়েছিলাম। আর সত্যি এখানে খাবারটা ভালোও ছিল, আমাদের ব্রেকফাস্টটা ভালোই হয়ে গেল। আর এটাই ছিল আমাদের আজকের পথের সারথি। এই গাড়িটা করেই আমরা যাচ্ছিলাম। কাকুটাও খুব ভালো, উনি আমাদের আবার ওখানে যে সাইড ট্যুর করবো সেই তাদের নাম্বারও দিয়ে দিল। আরও ওনার সঙ্গে যোগাযোগ করলে ওরা ঠিকঠাকভাবেই সাইড ট্যুরের যে রেটটা ওরা বলবে, তাই জন্য আমরা এনার কথা বলেই পরবর্তী ট্যুরের গাড়িগুলো বুক করেছিলাম। তো চলো, আমাদের এখানে তো একটু ব্রেক নিলাম, ব্রেকফাস্ট খেলাম, আবার চলো এবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। আর দেখো, প্রায় 3 থেকে 3.5 ঘন্টার জার্নির এবার অবসান হলো। আমরা দার্জিলিংয়ে ঢুকে গেলাম, আর আমাদের হোটেলটা মল রোডের কাছাকাছি। তো চলো গিয়ে দেখাচ্ছি আমাদের কোন হোটেলটাতে বুক করেছিলাম। আমরা হোটেলে পৌঁছে গেছি, আর আমাদের হোটেলটা পুরো নেহেরু রোডের ওপর আছে। এটা হচ্ছে ক্লক টাওয়ার আর রামাডা হোটেল থেকে পায়ে হাঁটা 2 থেকে 3 মিনিটের পথ। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল সাংগ্রিলা। এই হোটেল থেকে তোমার মল রোড হচ্ছে পায়ে হাঁটা 10 মিনিটের পথ। যদি তুমি ধীরে ধীরে হাঁটো তো 10 মিনিটের মধ্যে তুমি পৌঁছে যাবে। তো এই হোটেলটা খুব ভালো। এর বাইরে অনেক তোমার খাওয়ার রেস্টুরেন্টও আছে। হোটেল সব থেকে বড় কথা, এটা থেকে বেরিয়ে বিপরীত দিকে একটা বাঙালি খাবারের হোটেল আছে। ছোট ছোট ক্যাফে আছে যেখানে তোমরা চাও খেতে পারবে, কফি খেতে পারবে। এই হোটেলটা প্রায় 5th ফ্লোর আছে। আর এইখানে আমরা ওপরের 5th ফ্লোরটাই নিয়েছিলাম, কারণ ওটা অ্যাটিক রুম আছে। ওটা থেকে পুরো এল প্যাটার্নের তোমার পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা তোমার হোটেলের রুম থেকে তোমরা দেখতে পাবে। আর আমরা পাশাপাশি 2টো রুম নিয়েছিলাম। 2টো রুমের মধ্যে আবার কানেকশনও ছিল, যেটা আমাদের পক্ষে খুব সুবিধা হয়েছে। তো চলো রুম টুরটা তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন। দরজা দিয়ে ঢুকে এরকম বিশাল সাইজের একটা মিরর আছে। মিরর কাম এটাকে ওয়ার্ডরোব বলবো, ভেতরে রাখার জায়গাও আছে। এখানে লকার সিস্টেমও আছে, অনেক রাখার জায়গা আছে, হ্যাঙ্গার আছে, আর পুরোটা মিরর আছে। আর এটা হচ্ছে লেফট সাইডের বাথরুম। বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জল সব সময় অল টাইম 24 আওয়ার্স গরম জল পাওয়া যাচ্ছিল। আর রুম থেকে ঢুকেই এই বিশাল সাইজের এই বেডটা আছে। এই বেডটার পাশে একটা ছোট সাইড টেবিল আছে, যেখানে চা করা সরঞ্জাম দেওয়া ছিল আর ড্রয়ার ছিল। আর পাশে এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘার পোর্ট্রেট আছে। তো এই রুমটা সঙ্গে টিভি আর 2টো বসার চেয়ারের সঙ্গে একটা ছোট্ট টি টেবিল আছে, যেখানে বসে সকালে চা খেতে খেতে এই কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা তোমরা এখান থেকে এনজয় করতে পারবে। আর ঠিক একটা রুম থেকে এরকম রুমের ভেতর দিয়ে যাওয়ার জায়গাও আছে। আর এখান থেকে দেখো পুরো ক্লিন ওয়েদার থাকলে এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউটা এনজয় করতে পারবে। আর দূরের এই ছোট ছোট পাহাড় আর তার পেছনে কাঞ্চনজঙ্ঘা রুমে বসেই দেখতে পাবে। এই রুমটাতেও এরকম 2টো চেয়ার আর একটা ছোট্ট টি টেবিল আছে। আর এখানে চা খেতে খেতে সকালটা তোমরা এনজয় করতে পারবে বা সন্ধ্যেবেলাটা এনজয় করতে পারবে। আর মাঝখানে এই বিশাল বড় সাইজের বেড, আর দুদিকে 2টো রাখার জন্য ছোট সাইড টেবিল আছে। সেখানে ড্রয়ার আছে, সেখানে চা করার সরঞ্জাম আছে। আর এখানেও রুমটাকে ওরা খুব সুন্দরভাবে মেনটেন করেছে। রুমটাও খুব বড় সড়ো।
সাইড টেবিলটাতেও অনেক রাখার জায়গা আছে। আর এখানেও ওরকম পুরো মিরর, বড় সাইজের আলমিরা কাম মিরর আছে, এখানেও তোমরা জিনিসপত্র রাখতে পারো। আলাদা করে কোনো ড্রেসিং টেবিল রাখা ছিল না। বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সব সময় গরম জলের ব্যবস্থা ছিল। তো এই হোটেল রুমটা আমাদের খুব ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে এর চারদিকের ভিউটা দেখার জন্য, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জন্য এই হোটেলটা পারফেক্ট। তো তোমরা আসতে পারো। হোটেলের ফোন নাম্বার আমি ডিটেলসে ডেসক্রিপশান বক্সে লিখে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, কন্ট্যাক্ট করে নিতে পারো। মেক মাই ট্রিপ থেকেও এই হোটেলটা বুক করা যায়। বাকি পরের ভিডিওতে সমস্ত সাইড ট্যুর থেকে কালিম্পং যাওয়া সব কিছু শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব হয়ে আমার ফ্রেন্ড হয়ে যাও। ততক্ষণের জন্য টাটা।